হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশল স্টারের ছাবা নিয়ে। এই ছবিটা নিয়ে হেভি হাইপ রয়েছে। তার মধ্যে আগের ছবিগুলো খুব ভালো পারফর্ম করতে পারেনি, লাইক দেভা, লাভি আপ্পা, ব্যাড অ্যাজ রবি কুমার কোনো রকম একটা পারফর্ম করেছে। তবে সনম তেরি কসম সেই ছবিটা রিলিজ হয়ে ব্যাপক ব্যবসা করছে। কারণ উইকডেজে ছবিটা 3 কোটি টাকার ওপর ব্যবসা করছে পার ডে, ঠিক আছে, যেটা ব্যাড অ্যাজ রবি কুমারের থেকেও বেশি, লাভি আপ্পার থেকেও বেশি। তো সেই ছবিটা বোঝা যাচ্ছে যে টিকে খেলবে। তবে ভিকি কৌশলের ছাওয়া অ্যাডভান্স বুকিং স্টার্ট হওয়ার সাথে সাথে ন্যাশনাল প্লেক্সে 1,25,000 টিকিট জাস্ট কিছু সময়ের মধ্যে সেল করে ফেলেছে। তো এই ছবিটা নিজের ডে ওয়ানে 25 থেকে 30 কোটি টাকার কালেকশন করতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে, এবং 2025-এর সবথেকে বড় ওপেনিং ডের কালেকশন এই ছবিটাই নেবে। তো ছবিটা নিয়ে হাইপ মারাত্মক রয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন। যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে এই ছবিটা বক্স অফিসে ব্যাপক নম্বর আনতে চলেছে এমনটাই বোঝা যাচ্ছে। আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকার ছবি, যেটাও ম্যাডকের ছবি, হরর ইউনিভার্সের পরবর্তী ছবি থামা। তো থামা টিজার অ্যাটাচ থাকবে ছাওয়ার প্রিন্টের সাথে, এবং সিবিএফসি থেকে যা রিপোর্ট 47 সেকেন্ডের হবে এই টিজারটা। দেখার এই টিজারটা হয় কেমন এবং কতটা এক্সাইটেড করে দেয় সিনেমা হলে দেখার সময়। এবং বলে রাখি, আন্দাজ আপনা আপনার রিলিজ হবে, সেটারও ট্রেলার অ্যাটাচ থাকবে ছাওয়ার প্রিন্টের সাথে। দেখার এই টিজার ট্রেলারগুলো আমাদের কতটা এন্টারটেইন করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পারিয়া 2 নিয়ে আমাদের পরবর্তী আপডেট। তথাগত মুখার্জি যে পারিয়ার পরিচালক, তিনি জানিয়েছেন তার পরবর্তী ছবি বিক্রম চ্যাটার্জির সাথে রাশ, সেটার কাজ চলছে, এবং পারিয়া 2 এর যে গল্প সেটার কাজ কমপ্লিট। খুব শীঘ্রই স্ক্রিন প্লেতে হাত দেবেন তিনি, এবং দুর্গাপুজোর পর এই ছবিটা ফ্লোরে যাবে। তা হয়তো আমরা 2026-এর শুরুর দিকে বা মিডে দেখতে পাবো। মোটামুটি একটা বড় ইভেন্টই আমরা আশা করতে পারি, পারিয়া 2 দেখতে পেতে পারি। দেখার পারিয়া 2 কত বড় স্ক্রিনে নির্মিত হয় এবং পারিয়া 2 বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খান এবং জয়া আহসান, এই দুজনকে একসাথে দেখা যাবে পরবর্তী ছবিতে। রাইহান রাফির ছবি তাণ্ডবে এই দুজন পেয়ার বাঁধতে চলেছে। দেখার এই দুজনের কেমিস্ট্রি হয় কেমন, দুজনকে আমরা একসাথে কীরকমভাবে পাই। RC16 রামচরণের পরবর্তী ছবি, যেখানে জাহ্নবী কাপুর মুখ্য চরিত্রে অভিনয় করছে। ছবিটা দিওয়ালি 2025-এ আসতে চলেছে। এটা টাইটেল যা হতে পারে, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পেড্ডি। দেখার এই ছবিটা হয় কেমন এবং ছবিটার টিজার যখন আসে সেটা কি সত্যি আমাদের সারপ্রাইজ করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অনুরাগ বাসুর মিউজিক্যাল রোম্যান্টিক ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে কার্তিক আরিয়ান। তবে তার সাথে রোম্যান্স করবে কে? কারণ ফিমেল লিড অনেকের নাম শোনা গেছে, কিন্তু কেউই কনফার্ম হয়নি। পরবর্তীতে প্রত্যেকেই ছবি থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। তবে কাকে দেখা যাবে ফিমেল লিড হিসাবে? শ্রীলীলা, সে এই ছবিতে ফিমেল লিড হিসেবে কনফার্ম হয়েছে। তো কার্তিকের সাথে শ্রীলীলাকে দেখা যাবে এই ছবিতে। দেখার ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কী করতে পারে। নিখিল ভাট, যে 2024-এ আমাদের একটা সেরা সিনেমা দিয়েছে কিল, তার সাথে কোলাবোরেশনে আসতে পারে রামচরণ। এটা একটা মাইথোলজিক্যাল অ্যাকশন থ্রিলার হতে চলেছে যেমনটা আপডেট, এবং মেবি এই ছবিটা RC17 অর RC18 হিসেবে আসতে পারে। খুব শীঘ্রই এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো দেখার রামচরণকে কীরকমভাবে প্রেজেন্ট করে নিখিল ভাট, দেখার ছবিটা হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা অনেককে নিরাশ করে দিতে পারে। অ্যাটলির পরবর্তী ছবি সালমান খানের সাথে, যেটা নিয়ে আমরা আগেও আপডেট দিয়েছি, কথা বলেছি। তো সেই ছবিটা পোস্টপোন হতে পারে, না হলে ছবিটা সেলফ হতে পারে। তার কারণ আল্লু অর্জুনের সাথে অ্যাটলির যে ছবিটা হওয়ার কথা ছিল, সেই ছবিটাই অ্যাটলির পরবর্তী ছবি। তো সালমান খানের সাথে তার যে কোলাবোরেশন বেবি জনের ফেলিয়ারের পরে, সেই ছবিটা আপাতত পোস্টপোন বা সেই ছবিটা সেলফ হতে চলেছে এমনটাই আপডেট। তবে আমি এটাকে কনফার্মেশন হিসেবে ধরছি, মোরও হতে পারে। কারণ সালমান খানের সাথে তার এতদূর কথা এগিয়েছে যখন, দেখার আমরা পরবর্তীতে কনফার্মেশনের জন্য ওয়েট করি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।